রাজ্যে এখনো বাৎসরিক ৩২,০০০ মাছের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করতে হয় বাইরে থেকে মাছ আমদানি করে। এই আমদানি যাতে আর না করতে হয় সেজন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে শনিবার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় রাজধানী কলেজ জেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল রাজ্যে মৎস্য খাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত মৎস্য চাষীরা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি অত্যাধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করার জন্য তাদের অনুপ্রাণিত করা। এ প্রসঙ্গে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ একে বোরা বলেন, মাছ চাষে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই স্কিমগুলি যাতে জনগণের কাছে পৌঁছায়, এই স্কিমের অধীনে কি কি সুবিধা থাকবে, ফাইন্যান্সিয়াল কি সুবিধা থাকবে, অ্যাসিস্ট্যান্স কিভাবে দেওয়া যায়, এইগুলি নিয়ে যাতে বিভিন্ন স্টেটে আমাদের যে ফিশারি সেক্টরে যে প্রোডাক্টিভিটি আছে এটা যাতে কীভাবে ইনক্রিজ করা যায় তা নিয়ে আজকের প্রোগ্রামে এনএফডিবি ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের সহযোগে এখানে আউটরিচ প্রোগ্রামটা ওনারা কন্ডাক্ট করছে। দ্বিতীয় পর্যায়ে আমরা নিয়ে যাব ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত। আমাদের টার্গেট আছে এই প্রোগ্রামগুলি ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করব। তারপর সাব ডিভিশন লেভেল থেকে একদম গ্রাম স্তর পর্যন্ত আমরা সেইগুলি নিয়ে যাব, যাতে করে সমস্ত জনগণ এবং জনপ্রতিনিধিরা যারা আছেন সবাই এই স্কিমগুলি সম্পর্কে কি কি সুবিধা পাওয়া যায় এগুলি জানেন এবং এই সুবিধাগুলি নিয়ে তাদের ফিশ প্রোডাক্টিভিটিটা বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে ফিশ প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। যেহেতু আমাদের স্টেটে এখন পর্যন্ত আমরা ৩২,০০০ মেট্রিক টন ফিশ প্রোডাকশনে ঘাটতি আছে, সেইটাকে বাড়িয়ে ওই গ্যাপটাকে আমরা মিট আপ করে যাতে অদূর ভবিষ্যতে গভর্নমেন্টের ৪-৫ বছরের একটা পরিকল্পনা নিয়ে আমরা বাইরে থেকে যাতে মাছ আর না আনতে হয়। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।